চলেন কিছু অজানা তথ্য আপনাদেরকে দিয়ে আসি। আসলে আমার ইন্টারের রেজাল্ট অনেকটা ভালো হওয়ায় আমি সাহস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা দেই, আর আল্লাহর রহমতে টিকেও যাই। টিকে যাওয়ার পর থেকেই আব্বু ঢাকা তার বন্ধুর বাসায় যেতে বলে আমায়, সেখানে থেকেই লেখাপড়া করতে বলছে আমায়। অবশ্য আব্বুর বন্ধুটাও আমাকে অনেক ভালোবাসে, তিনিও তার বাসায় থেকে পড়াশোনা করতে বলছে। কিন্তু আব্বু আম্মুকে এখানে একলা করে রেখে যেতে মন চাচ্ছে না। বাকিটা গল্পেই জানতে পারবেন। কিরে, কি ভাবছিস এত? বল না, তোর বাবার ইচ্ছেটা পূরণ করবি। কি হচ্ছে সেটাই তো জানি না। বলো আব্বু, কি ইচ্ছে পূরণ করতে হবে আমায়? লেখাপড়া শেষ করে তুই অনেক বড় একটা অফিসার হবি, ভালো একটা মানুষ হবি। আমি সবার সামনে মাথা উঁচু করে বলবো, আমার ছেলে অনেক বড় অফিসার। আব্বু তুমি কাঁদছো কেন? সকাল সকাল কেঁদো না তো। আচ্ছা ঠিক আছে, নাও, তোমরা যখন এত করে বলছো আমি যাব। আমার কথা শুনে আব্বু খুব খুশি হলো, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আব্বু আম্মুকে ছেড়ে চলে যাব অন্য এক অচেনা শহরে। আচ্ছা বাবা, তুই রেডি হয়ে নে, আমি তোর জন্য টিকিট করে আনছি। আমি আর কিছু না বলে পেছনে ঘুরে তাকিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে কান্না শুরু করে দিছে। বলেন তো এখন কেমনটা লাগে? আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমি যেতে চাই না আম্মু। তা বাবা, তোকে যেতেই হবে। তোর বাবার স্বপ্ন, আমার স্বপ্ন পূরণ তোকে করতেই হবে। তোকে নিয়ে আমরা দুই বুড়ো বুড়ি যে হাজার স্বপ্ন এঁকেছিলাম, সেগুলোর কি বাস্তব রূপ দিব না বল? আচ্ছা যাব, কান্না থামাও তো। সকাল থেকে কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খেতে দাও তো। আমি খেয়ে দিয়ে রুমে এসে আমার প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে নিলাম। একটু পরে আব্বু বাসায় আসলো আর আমার হাতে টিকিট ধরিয়ে বলল, 1 ঘন্টা পরে তোর ট্রেন, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ভঙ্গিমায় আবার নিজের কাপড় বই সব কিছু গুছিয়ে নিয়ে অনেক কান্নাকাটি করে বিদায় নিলাম আব্বু আম্মুর কাছ থেকে। আপনারা ভাবছেন এত বড় একটা ছেলে কাঁদছে কেন? আসলে সত্যি বলতে বাবা মাকে ছাড়া তেমন বাইরে থাকা হয়নি, এই প্রথমবার বাবা মাকে ছাড়া থাকতে হবে। খুব কষ্ট হচ্ছে, করার কিছু নাই। আব্বু আম্মুর দোয়া নিয়ে স্টেশনে চলে আসলাম। নির্ধারিত সময় মতো ট্রেন আসলো। আমিও ট্রেনে উঠে নিজের সিটটা খুঁজে বসে পড়লাম। কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়ছি বুঝতেই পারি নাই। ঘুম ভাঙলো পাশের সিটে ভদ্রলোকের ডাকে। আপনি কোথায় নামবেন? কমলাপুর। তাহলে আমি ডাক না দিলে হয়তো মিস করতেন। কেন? এই যে স্টেশনে ঢুকেছেন, এটাই কমলাপুর রেল স্টেশন। ও, ধন্যবাদ আপনাকে। আমি কখন যে ঘুমিয়ে পড়ছি টেরই পাইনি। কমলাপুর স্টেশনে নেমে আঙ্কেলকে ফোন দিলাম। আঙ্কেল ফোন রিসিভ করলো। সালাম দিলাম। আঙ্কেল সালাম নিল।